হ্যালো এভরিওয়ান, তো আবার আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম। অনেক দিন পর একটা মিনি ব্লগ নিয়ে এসেছি। তো দেখো, দুজনেই আমরা আজকে বেরিয়ে পড়েছিলাম একটু সন্ধ্যাবেলায়, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল যেহেতু। তো ভাবলাম আজকে একটু ফুচকা খাই। ফুচকাটা আমরা অনেক মাস পরে খেলাম। আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম, ফুচকা দাদার আলু শেষ হয়ে গেছিলো, তো আলু মাখছিলো। তো এখানে আমি ফোন রেখে জাস্ট ভিডিও করছিলাম আর ওকে বলছিলাম যে অনেক দিন পর ফুচকা খাচ্ছি বলো। তো এখানে দেখো ফুচকা দিতে শুরু করেছে, যদিও আমি বেশি খাইনি, ওই জাস্ট 6টা না 7টা ফুচকা খেয়েছিলাম। কিন্তু আমার হাজব্যান্ড সে আবার বেশি ফুচকা খাবার আমার থেকেও, সে অনেকগুলোই ফুচকা খেলো ফাইনালি। ফুচকা খেতে অবশ্যই কার না ভালো লাগে, যদি জিভের সামনে মানে মুখের সামনে ধরা হয় জিভেতে জল চলে আসে। তো ফাইনালি সব ফুচকা খাওয়া কমপ্লিট করে আমরা গেলাম রেল গেটের ওপারে, মানে ওপারে আমাদের কিছু কাজ ছিল। তো এই যে এই গেটটা না এরকমই পড়ে থাকে মানুষজন, মানে গেটটা এরকম, মানে কি ট্রেন আসার জন্য গেট পড়ে। তো মানুষজন না এরকমভাবে পেরিয়ে যায়, অনেকে তো বাইকও নিয়ে চলে যায় জানো। মানে কিছু কিছু মানুষ তো সাইকেল নিয়ে যাচ্ছে দেখছো, কিছু কিছু মানুষ বাইকও বের করে দেয়। এই জিনিসগুলো খুব ভয়ও লাগে, যদিও আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট দেখছিলাম আর মানে ভাবছিলাম যে এইভাবে কি পেরোনো সঠিক। তো দেখো এই কাকুটা কিন্তু বাইক নিয়েই পেরোনোর চেষ্টা করছে, ও গাড়ির গ্লাসগুলো সরালো, তো পেরিয়েও গেল। তারপরে আমরা কাজ সেরে পেট্রোল পাম্পে এলাম, গাড়ির তেল ভরানো ছিল। তো পেট্রোল পাম্পে এসে আমার এই জায়গাটা খুব সুন্দর লাগে, গাছ লাগানো থাকে, খুব ভালো লাগে। তো এখানে যেহেতু অনেকটাই ভিড় ছিল, তারপরে সামনেই দেখলাম পেট্রোল পাম্পের এখানে এই ফুল গাছটা, যদিও আমি ফুল গাছটার কি নাম জানি না, কিন্তু ফুলগুলো দেখো খুব সুন্দর লাগছে। আর তার পাশেই ছিল লিচু গাছ। আমি তো দেখি অবাক, আমি তো প্রথমে ভাবতেই পারিনি যে এখানে এত লিচু ধরে আছে, জানি না মিষ্টি না টক, আমি তার পারতে মানে পারবো না বা বলতেও পারবো না কে, কিন্তু ঝাঁকে ঝাঁকে মানে এক ঝাঁক করে লিচু বসে আছে, মানে সরি। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। তো ফাইনালি সব কাজ কমপ্লিট করে আমরা বাড়ি ফিরছিলাম। তো বাড়ি ফেরার সময় জাস্ট এই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, বেশ ভালোই লাগছিলো।